नूरे जहां और नूरे मोहब्बत दोनों जुड़े रस्ती है निगाहें मेरी तकती है राहें तेरी चाहिए पनाह तेरी जितनी तो मिलती जाए उतनी लगे थोड़ी थोड़ी। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে পাকিস্তানের জনপ্রিয় 10টি গান, যে গানগুলো শুধু পাকিস্তানেই নয়, পাকিস্তানের সীমানার গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশ সহ জনপ্রিয়তা পেয়েছে পুরো বিশ্বে। অনেকেই বলে পাকিস্তানে কোনো ভালো গান নেই, কিন্তু যারা এমন কথা বলে তারা হয়তো এই গানগুলো শুনেইনি। আর আপনাদের কাছে একটি ছোট অনুরোধ করব, আমাদের এই চ্যানেলে তুলনামূলকভাবে অনেকটাই রিচ কম, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম স্কিপ না করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। ঠিক আছে, তো প্রথমেই রয়েছে ঝোল গানটি। কিছুদিন আগে এই গানটি দিয়ে টিকটক, ইনস্টাগ্রামে লক্ষাধিক রিলস বানানো হয়েছে। মানু ও আনোয়ার আল খালিদের কণ্ঠে ঝোল গানটি একবার শোনার পর বারবার শুনতে মন চায়। গানটি 11 মাস আগে পাকিস্তানি কোক স্টুডিও সিজন 15 রিলিজ পেয়েছিল এবং বর্তমানে গানটিতে ভিউ রয়েছে 200 মিলিয়নের অধিক। এরপর রয়েছে নেহি মিলতা। গানের ভাষা না বুঝলেও গানটি কতটা আবেগ ও মায়া দিয়ে গাওয়া হয়েছে তা আপনি পুরো গানটি শুনলে বুঝতে পারবেন। বেয়ান ব্যান্ডের নেহি মিলতা গানটি যেন এক নিঃশব্দ যন্ত্রণা, যেখানে প্রেম আছে, অভিমান আছে, আবার হারিয়ে যাওয়ার কষ্টও আছে। অনেকেই বলেন এই গানটা যেন ভেতর থেকে কথা বলে ফেলে তাদের মনের না বলা কথাগুলো। এরপর রয়েছে সুপারস্টার মুভির গালাত ফেহমি গানটি। গালাত ফেহমি মানে ভুল বোঝাবুঝি, দূরত্ব, আর সেই কথাগুলোকে এই গানে খুব সহজে তুলে ধরা হয়েছে। গানটা একটু কষ্টের হলেও শুনলে নস্টালজিয়ায় হারিয়ে যায়। কার কার কাছে পাকিস্তানি গানগুলো ভালো লাগে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপর রয়েছে সাটকে গানটি। গানটা সবার মাঝে এখন খুবই জনপ্রিয়, বিশেষ করে এই গানের এই লাইনটি। আচ্ছা, এর আগেও এই টপিকের উপর ভিত্তি করে একটি ভিডিও বানানো হয়েছিল। আপনারা যারা এখন ওই ভিডিওটি দেখেন নাই, ইন স্ক্রিন, ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আরো মজাদার গান রয়েছে। এরপর রয়েছে ঝুম গানটি। আলী জাফর অনেকদিন ধরে গান করছেন, কিন্তু ঝুম যেন তার হৃদয় থেকে বের হওয়া একটা গান। এই গানটি শোনার সময় চোখ বন্ধ করলে আপনি হয়তো অন্য এক জগতে চলে যাবেন। সো যাই হোক, এরপর রয়েছে তেরা মেরা হ্যায় প্যার গানটি। এই গানটি পাকিস্তানি ড্রামা সিরিজ ইশক মুর্শিদের গান। কার কার কাছে পাকিস্তানি ড্রামা সিরিয়ালগুলো ভালো লাগে তা অবশ্যই জানাতে ভুলবেন না। নূরে জাহাঁ और নূরে মোহব্বত দোনো জুড়ে গানটি এক বছরে ইউটিউব থেকে প্রায় 250 মিলিয়নের মতো ভিউজ পেয়েছে। তেরা মেরা হ্যায় প্যার আমর। এরপর রয়েছে ও লামহে। এটি একটি ভারতীয় সিনেমার গান, কিন্তু এটি গেয়েছেন আতিফ আসলাম। 20 বছর আগের এই গানটা এখনো বাংলাদেশে, পাকিস্তান এবং ভারতে তুমুল জনপ্রিয়, যা সবার মুখে মুখে শোনা যায়।
ना मैं जानूं ना तू जाने कैसा है ये मौसम। আপনার কাছে আতিফ আসলামের গানগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। তারপর রয়েছে তু হে কাহা। जब मैं हद से आगे बढ़ गया था आशिकी में, यानी जिंदगी को ले रहा मजाक ही में। এই গানটি হয়তো অনেকে শুনেছেন রিলস বা টিকটকের মাধ্যমে, কিন্তু অনেকে হয়তো জানতো না এটি একটি পাকিস্তানি গান। चल चल तू अपनी मैं तुझे पहचान लूंगी, मैं अपनी महफिलों में सिर्फ तेरा ही नाम लूंगी, तुझे पसंद। তবে যাই হোক, এই গানটির আর্টিস্ট হচ্ছে উসামা আলী ও আহাদ খান। तू है कहां ख्वाबों के शहर में मेरा दिल तुझे ढूंढ। এরপর রয়েছে কানা ইয়ারি গানটি। কানা ইয়ারি গতারি ইশকে নামে গার আদা কানা ইয়ারি। প্রথমে গানটি শুনলে আপনি কিছুই বুঝবেন না হয়তো, কিন্তু সুরটা শুনলে আপনার মনে গেঁথে যাবে। ইশকে ফকিরানি পীরো মুরিদানি ইশকে ওয়ালি। কাইফি খলিল ও ইবা গানটাকে এমন ভাবে গেয়েছেন যেন নিজেদের কষ্ট ভালোবাসা সব ঢেলে দিয়েছেন এই কয়েক মিনিটে। যাই হোক, 2022 সালে প্রকাশিত এই গানের বর্তমানে ভিউ রয়েছে 100 মিলিয়নের উপরে। তবে এই গানটা ডান্সের জন্য বিখ্যাত। এরপর রয়েছে তেরা হোনে লাগা হু গানটি। এটা ভারতীয় সিনেমার গান ঠিকই, কিন্তু এটাও গেয়েছে আতিফ আসলাম। আতিফ আসলামকে নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানানো হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে ব্লকবাস্টার। হ্যাঁ, এই গানটার নামই হচ্ছে ব্লকবাস্টার। আর সত্যি বলতে গেলে গানটা তেমনই ব্লকবাস্টার হয়েছিল। তো এই ছিল পাকিস্তানের 10টি জনপ্রিয় গান। আপনার কাছে কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যারা এখনো ভিডিওতে লাইক দেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোন নতুন এক ভিডিওতে।